वन्देऽहं श्रीगुरोऽसियुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिते नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुधबोधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। तत्पश्चात सभाय उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের ষষ্ঠতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি যোগ সম্পর্কে যেই উপদেশ প্রদান করেছেন বা বিভূতি যোগ সম্পর্কে যেটি বলেছিলেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে महर्षय सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मानसा जता यशाम लोकैः प्रजाः। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি আমরা এখন যে শ্লোকটি শ্রবণ করলাম এর অর্থ হচ্ছে যে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি অর্থাৎ সপ্ত ঋষি যে সাতটি মহান মহান ঋষি রয়েছে তাদের পূর্বজাত অর্থাৎ সপ্ত ঋষির পূর্বে আবির্ভাব হয়েছিলেন সনকাদি চারজন ঋষি সনক সনত সনাতন সনন্দ এবং সনত কুমার। এই চারজন ঋষি চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে এই সমস্ত সকলেরই উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছেন এবং এই জগতে স্থাবর জঙ্গম আদি অর্থাৎ এই জগতে যা কিছু এগুলি মানে এনাদের সৃষ্টির পর জগতে যা কিছু রয়েছেন স্থাবর জঙ্গম আদি সমস্ত কিছু এনাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রধানত এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত জীব কিভাবে সৃষ্টি হয়েছে এবং পরস্পর ভাবে সেটি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তুলে ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথমে আমরা জানি প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। এই ব্রহ্মার থেকে তারপর জগতে সমস্ত কিছু জীবের ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে। তো এই যে সৃষ্টি কার্য এই জগতে কিভাবে সমস্ত মহান মহান ঋষি এবং সমস্ত কিছু পরপর সৃষ্টি হয়েছেন সেটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এই শ্লোকে তুলে ধরেছেন। তো আমরা জানা যে এই শ্লোকটি তাহলে কি ব্রহ্মাণ্ডের আদিবাসীরা যারা রয়েছেন তাদের সম্পর্কে রয়েছেন। আর তাহলে এই শ্লোকটির মাধ্যমে আমরা কি জানতে পারলাম? সপ্ত মহর্ষি সনকাদি যে সনকাদি 4 কুমার রয়েছে চতুর্দশ মনু রয়েছে এনারা ভগবানের মন থেকে সৃষ্টি হয়েছে এবং এনারাই পরবর্তীকালে যা কিছু স্থাবর জঙ্গম এই জড়জগতে রয়েছে
সমস্ত কিছুই এনাদের দ্বারাই ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে। তো প্রথমে ব্রহ্মা যে উৎপন্ন হয়েছিলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে কি রূপে ভগবান শ্রীকৃষ্ণ যে হিরণ্যগর্ভ, সেখান থেকে আমরা জানি যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এই ব্রহ্মা সৃষ্টি হওয়ার পর কি হলেন, ব্রহ্মা হচ্ছে সপ্ত মহর্ষিদেরকে সৃষ্টি করেছিলেন। এই সপ্ত মহর্ষিদেরকে সৃষ্টি করার পূর্বে চতুর্দশ যে চারজন সনকাদি চারজনকে সৃষ্টি করেছিলেন। সেই চারজনের নাম হচ্ছে সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। এই চারজন হচ্ছে মহান ঋষি। এই চারজন মহর্ষিদের পর কি চতুর্দশ মনুকে সৃষ্টি করেছিলেন, এবং এই চতুর্দশ মনুর পর হচ্ছে 25 জন মহর্ষিদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। তারপর ক্রমান্বয়ে এনাদের থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীব ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকে। এইভাবে বৈদিক শাস্ত্র অনুযায়ী সৃষ্টি কার্য এইরূপ ভাবে হয়েছে। তো ব্রহ্মা যখন জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হিরণ্যগর্ভ থেকে, তখন কি হয়েছিলেন, তখন তিনি হতভম্ব হয়ে গেছিলেন যে কিভাবে তিনি সৃষ্টি হয়েছেন এবং তার কর্তব্যই বা কি। তো সেই সময় তিনি ধ্যানস্থ হলেন বা তপস্যা করা শুরু করলেন। আর তপস্যার মাধ্যমে তিনি তপস্যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি তার কি কর্তব্য কর্ম সেটির সম্পর্কে জানতে পারলেন। তারপরে তিনি এটাও জানতে পারলেন তার প্রধান কর্ম সৃষ্টি কার্যে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করা। তো তিনি ক্রমান্বয়ে সৃষ্টি কার্যে লিপ্ত হলেন এবং ক্রমান্বয়ে সমস্ত কিছু জীবেদের সৃষ্টি করতে থাকলেন। তো এইভাবে সমস্ত কিছু রুদ্র, সপ্তর্ষি সমস্ত কিছু পরস্পর সৃষ্টি হতে থাকে। তো এখানে তাই আমরা ব্রহ্মার অপর একটি নাম ব্রহ্মাকে পিতামহ বলা হয়, কারণ তিনি পিতামহ মানে পিতামহ এবং যে মনু আদি সমস্ত নাকে পিতা বলা হয়, এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ। প্রপিতামহ বলার এই কারণ যে তিনার থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এইভাবে সৃষ্টি কার্যের সংক্ষিপ্ত বর্ণনা এই শ্লোকে আজ আমরা শ্রবণ করলাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য রয়েছে সেটির সম্পর্কে শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 25তম ও 26তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা পাঠং চ শ্রবণং যং করতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্ধা কৃতাস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবে লাভ হয়। অর্থাৎ কেউ যদি ভগবত গীতার এই যে প্রত্যহ যদি শ্রবণ করে বা পাঠ করে থাকে, তাহলে যে সমস্ত বৈদিক গ্রন্থে যে সমস্ত কর্মকাণ্ডের যজ্ঞ তাদের মধ্যে অন্যতম হলো অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞ আদি অর্থাৎ সদক্ষিণা সহ এই যে যজ্ঞ, এই যজ্ঞের যা ফল সেটি অতি সহজভাবেই এই ভগবত গীতা পাঠ বা শ্রবণের মাধ্যমে লাভ করা যায়। যৃণোতি য গীতার্থং কীর্তয়েত্যেব যঃ পরম শ্রাবয়েচ্চ পরার্থম বৈশ প্রয়াতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, অর্থাৎ এই যে ভগবত গীতা আমাদেরকে অতি যত্ন সহকারে আমাদের অধ্যয়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। এখানে কি বলছেন, যদি শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ লোক, সেইখানের অতি সহজেই সেই ধাম প্রাপ্ত লাভ করা যায়।
তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রামের পর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরে ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে না যাইয়া এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিষ্ণ না প্রবেশ পুরাণ এই ছয় গোসাই তার গান তা সবার পদরে নামার পঞ্চগ্রাস তারে তো চরণ করি ভক্ত শনিবার জনমে জনমে হরে অখিলাস এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে না যাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে রাম হরে রাম হরে রাম হরে রাম নিতাই গৌর হরে রাম হরে রাম হরে রাম নিতাই গৌর হরে রাম হরে রাম हरि बोल हरि बोल जय कृष्ण निताय गौर प्रेमानंद हरि हरि बोल जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी जीव की जय जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी सिंह भगवान की जय जय अपन गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय शिष्य निताय गौर प्रेमानंद हरि हरि बोल।